সামনে প্রযুক্তি আসতেছে, সেই প্রযুক্তিটা এখন বাংলাদেশের গবেষণার একদম দ্বারপ্রান্তের শেষের দিকে এবং এক্সপেরিমেন্ট চালানো হয়ে গেছে। এটা একবারে বীজ দিবে, 2টা করে বাচ্চা হবে। কয়টা করে বাচ্চা হবে? 2টা করে বাচ্চা হবে। আপনাদের এখানে 4টা বাচ্চা হয়েছে, সমস্যা নাই, যেহেতু 2টা করে বাচ্চা হলে কোনো সমস্যা আছে? 2টা করে বাচ্চা হবে। আবার এটাও আছে যে আপনি যদি বলেন ছেলে বাচ্চা দরকার, তো ছেলে বাচ্চা পাবেন। আবার যদি বলেন মেয়ে বাচ্চা দরকার, মেয়ে বাচ্চা পাবেন। জ্ঞান বিজ্ঞান বহুদূর আগাই গেছে। আর আপনারা পিছনের দিকে যেতে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনের দিকে ঘুরে যদি হাঁটেন, জ্ঞান বিজ্ঞানের সাথে যদি হাঁটেন, জ্ঞানীদের সাথে যদি হাঁটেন, তাহলে রক্ষা পাবেন। আর যদি আগের ধাঁচে চলতে থাকেন, ফলাফল কি হবে? বড়ই খারাপ। কথায় কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এই জিনিসগুলো কি আপনাদের জীবনে কোনোদিন করছেন? কোনো জায়গায় সত্য কথা বলবেন, করছেন কিনা? দরকার আছে কি নাই? আছে। তো আরেকটা জিনিস আমরা ক্যালকুলেশন করব, দরকার আছে আরেকটা জিনিস করে মিলাই দেই। একই খাবারে এখানে আমরা এনার্জি, শক্তি যেটা লাগে এটা হিসাব করছি। এখন প্রোটিন কি আমার লাগবে না? প্রোটিন, আর প্রোটিন কতটুকু লাগবে সেটা আমরা এখন হিসাব করব। ঠিক আছে? এটা হলো আমরা 300 কেজি বডি ওয়েট, 10 লিটার দুধ দিতেছে, তাহলে প্রোটিন কতটুকু? ঠিক আছে, প্রোটিনটা আমরা দেখি। 5 কেজি ছিল আমার দানাদার, 15 কেজি কিন্তু এখানে কাঁচা ঘাস দিয়ে আমার এই যে 30 মেগাজুল মেগা এনার্জি হয়েছে 50, এই 80টা হয়েছে কিন্তু। এখন আমরা দেখি এনে কি লাগে আমাদেরকে। কষ্ট হইতেছে? বডি ওয়েট, হ্যাঁ, বডি ওয়েট প্রথম হলো কি? বডি ওয়েট কেজিতে, মিল্ক প্রোডাকশন, তারপর হলো ফর্মুলা, মিল্ক প্রোডাকশন, এরপর হলো ফর্মুলা, এরপর আমার যেটা লাগতেছে সেটা হলো ক্রুড প্রোটিন, সিপি, এটা হলো গ্রামে। গরুর বডি ওয়েট কত ছিল? 300 কেজি না? 300 কেজি। তাহলে মিল্ক প্রোডাকশন ছিল, তারপর ফর্মুলা। আমার তাহলে কতটুকু প্রোটিন লাগবে একটা গরুতে? ওজন যা তার 100% লাগবে। যদি 100 কেজি হয় তাহলে কত লাগবে? 100 গ্রাম, কারণ 100তে 100% গ্রাম লাগবে। যদি 10 কেজি হয় তাহলে কতটুকু লাগবে? 10 গ্রাম লাগবে। 200 কেজি হলে কতটুকু লাগবে? 200 গ্রাম। 300 কেজি হলে তাহলে কতটুকু লাগবে? 700 কেজি হলে কতটুকু লাগবে? তার মানে ফর্মুলা হলো যা কেজি তার পার্সেন্টেজ, তার মানে কি 100% গ্রাম। ঠিক আছে? তাহলে 300তে 300 গ্রাম নাকি? 300 গ্রাম। এখন আমার দুধ দেয় না গরু, দুধের দিকে তো খেয়াল রাখতে হবে। দুধ যত কম যত বেশি ওই অনুপাতে তার খাবার দিতে হবে। এখন কথা হলো যে এই যে 10 কেজি, এই 10 লিটার যে দুধ দেয়, এই 10 লিটারের জন্য লাগবে কি? কতটুকু লাগবে? 100 গ্রাম পার লিটার। 1 লিটার দুধের জন্য কতটুকু লাগবে? 1 লিটার দুধের জন্য কতটুকু? গম, একটু মুখ খুললে গম ভেঙে যাবো। ঠিক আছে? গম গম আসবে একটু, কারণ আমরা এরকম ক্লাস করতে অভ্যস্ত না। আমার তো ঘুম আসতেছে না, কারণ আমি তো কথা বলতেছি। আপনার কথা শুনলেও ঘুম আসবে না, কথা বললেও ঘুম আসবে না। তাহলে 1 লিটারের জন্য কতটুকু গ্রাম, কত গ্রাম লাগবে? তাহলে 2 লিটারের জন্য, 3 লিটারের জন্য, তাহলে এখন আমার লাগবে 100 গ্রাম। এটা হলো একটা ফর্মুলা, 100 গ্রাম পার লিটার কতটুকু? তাহলে 10 লিটারের জন্য কতটুকু লাগবে? এটারে দিয়ে এটারে আমি গুণ দিব। ঠিক আছে? তাহলে গুণ দিলে কত হয় জানেন? শূন্যের সংখ্যা হলো 1টা 2টা 3টা, তাহলে 1 2 3 এত গ্রাম লাগবে, 1000 গ্রাম লাগবে না? তাহলে আমার টোটাল প্রোটিন কত লাগবে জানেন? 1300 গ্রাম। তাহলে আমার কতটুকু লাগতেছে? এই যে দেন 100 গ্রাম লাগবে 1 লিটারের জন্য, তাহলে 10 লিটারের জন্য কতটুকু লাগবে? 1000 গ্রাম। এখন কথা হলো সবার শেষে একটা কথা কম, এই গরুর 300 কেজির জন্য তো 300 গ্রামই লাগতেছে। এই গরু যদি 50 লিটার দুধ দিত, 40 লিটার দুধ দিত, তাহলে আমার কত করে লাভ হইতো? 2 লিটারের দুধ যদি দেয়, তা ওই 300 কেজির জন্য আগে শরীর ঠিক রাখার জন্য দুধ দিতে হবে। এই জন্য দুধের উৎপাদন যত বেশি, এগুলা যদি খামারে রাখা হয়, ওই খামার লাভের মুখ দেখবে। বডি ওয়েট 300 কেজি, দুধ দেয় 5 লিটার, ওই 300 কেজির জন্য খাবার দেওয়া লাগবে। আবার এই গরুই যদি 25 লিটারও দুধ দিত, তাহলে 300 কেজির জন্য একই খাবার দেওয়া লাগবে। তার মানে আমার কম দুধের গরু রাখবো না বেশি দুধের? এগুলাও কিন্তু হিসেবের ব্যাপার স্যাপার। ঠিক আছে? এখন আমরা এখানে গেছি, আমরা কি করব? এই যে কনসেন্ট্রেট, গ্রিন ঘাস আর হলো ফর্মুলা হিসাব করি তো। কনসেন্ট্রেট
গ্রিন ঘাস, ফর্মুলা, আর হলো আমাদের কতটুকু ক্রুড প্রোটিন আমরা এর মধ্যে আছে, ক্রুড প্রোটিন। এটা কিসে? গ্রামে। আমরা সবচেয়ে বেশি লাগতেছে কোনটা? এই 1000 না? 1000 কোথায় নিব? ঘাসে থেকে নিব নাকি দানাদার খাবার থেকে নিব? দানাদার খাবার থেকে নিব। বড়টা কোথায় নেই আমরা? শক্তির সবচেয়ে বড় সোর্স কোনটা? ওই যে খামার দেয়া আইছি 100% খালি দানাদার খাবার খাওয়াইতেছে। এই জন্য কি ওই খামারে লসের বড় কারণ হলো দানাদার খাবার খাওয়াচ্ছে, শুধু 6 রকমের ভুসি খাওয়াচ্ছে, ঘাস এক ফোঁটাও নাই। আর আমি কি দেখাইছি? 5 কেজি ঘাস চেঞ্জ করে দিলে 47 টাকা কমে যাব, 10 কেজি ঘাস বাড়াই দিলে প্রায় 90 টাকা কমে যাবে। ওই বুদ্ধি কারা দিব? ওই 1000 টাকা নিবেন, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন, সারা দুনিয়া কিনে ফেলবেন, বউর একটা গাড়ি, ফুলার একটা গাড়ি, আর ডাক্তার যাবো মোটর সাইকেল দিয়ে 1000 না 500 দিবেন, চিন্তা করবেন আপনি অন্য জায়গায় আগাইতে পারবেন, এই জায়গায় আগাইতে পারবেন না। এই জন্য ডাক্তারেরও মূল্যায়ন করে লাগবো, সবারই একসাথে আগান লাগবে। আপনিও আগাবেন, ডাক্তারও আগাবো, যে যার যার লেভেলে আগাবো, তাহলে সে সম্ভব। তো আমরা এই যে এখানে কনসেন্ট্রেট, ঠিক আছে, কনসেন্ট্রেট আমার কতটুকু লাগবে? তাহলে বড়টা লাগবে নাকি? 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে ফর্মুলা কি জানেন? প্রতি কেজি খাবারে 200 গ্রাম আছে। কতটুকু? কতটুকু? 200 গ্রাম। তাহলে 200 গ্রাম প্রতি কেজিতে আছে, 200 গ্রাম পার কেজি। তাহলে এই 1000-এর 200 দিয়ে ভাগ দিই, কতটুকু লাগে? শূন্য, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তাহলে 2 এর 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 এর 10 এর 5 ভাগ করলে, 2 ভাগ করলে কতটুকু হয়? দানাদার লাগবে কতটুকু আমার? 5 কেজি, ঠিক আছে। আর বাকি 300 গ্রাম কি লাগবে? এন্ড ছোট যেটা আছে 300 না, এই 300 আমি কোথায় নিব? আমি গাছ থেকে নিব, গাছ থেকে। দানাদার তো আমার 5 কেজি হয়ে গেছে, তাহলে ঘাস আমার কতটুকু লাগবে? ঘাসের সূত্র হলো প্রতি কেজিতে কতটুকু থাকে জানেন? ঘাসের মধ্যে প্রোটিনের পরিমাণ অবশ্যই কম, সেটা হতো কত? 20 গ্রাম প্রতি কেজিতে। আর দানাদার আছে কত? 200 গ্রাম। এই জন্য ঘাসের দাম অনেক কম, আছেও পরিমাণে কম। দানাদারের দাম অনেক বেশি, আছেও পরিমাণে অনেক বেশি। এই যে 20 গ্রাম পার কেজিতে কতটুকু? এই যে টাকা বেশি দিয়ে কিনছেন, এই জন্য একটা শূন্য বেশি, টাকা কম দিয়ে কিনছেন, একটা শূন্য কম, 20 গ্রাম পার কেজি। তাহলে আমার এখন কতটুকু ঘাস লাগবে? সেটা এটা দিয়ে ওটা ভাগ দিলেই তো হবে, ঠিক আছে। এই শূন্য দিয়ে শূন্য কাটা দিলে 30-এর 2 ভাগ করলে কতটুকু হয়? 15। তাহলে আমার কাঁচা ঘাস লাগবে কতটুকু? 15 কেজি। আগে আমরা হিসেব করছিলাম, তাহলে এখন কত হয়ে গেল? 1000 আর 3, 1300। 1300 গ্রাম প্রোটিন আমি পাবো যদি 5 কেজি দানাদার, 15 কেজি কাঁচা ঘাস। হিসাব কি মিলছে না মিশে নাই? হিসাব মিলছে কি মিলে নাই? তাহলে আগে আমরা বলছিলাম এনার্জি যা লাগবো সেটাও আমরা পাইছি 50, 30, 80, তাই না? 50 আর 30 মিলাইতে গেলে আমাদের 5 কেজি দানাদার, 15 কেজি কাঁচা ঘাস। আর এই যে গরু 300 কেজি মানে বডি ওয়েট আর 10 লিটার দুধ দিচ্ছে, তার যদি প্রোটিনও বলি, তাহলে প্রোটিন লাগবে 1000 গুণ 1000 প্লাস 300, 1300। এই 1300-র জন্য কতটুকু দানাদার লাগতেছে? 5 কেজি। ঘাস লাগতেছে কতটুকু? 15 কেজি। এখন আমরা কি করতে পারি? এই দুইটা দিলে কি মিলতেছে না? দুইটা হিসেবে মিশছে আমাদের। তার মানে বিজ্ঞানের ব্যাপারে, গণিতের ব্যাপারে, একটা গণিত যদি করে, একটা ক্লাসের 1000-ও যদি করে, যাওয়ার রেজাল্ট হবো 1 লাখ। যদি লোকেরা দেওয়া হয় একটা গণিত, সবার রেজাল্ট এক হবো। এটা হলো বিজ্ঞান। আর আপনারা যেটা করেন সব কি অনুমান করে খাবার দাবার খাওয়ান, ফলাফল ওই রকম আপনারা পাচ্ছেন। দুধ তো হবেন যত বেশি পরিমাণ পারেন, কিন্তু খাবার দাবার দিবেন যত কম। ওটা কি ঠিক গরু? ঠিক না। এখন কথা হলো যেটা আমরা যে কথাটা বলছি, যে এখন আমি 15 কেজির জায়গায় যদি বাড়াইয়া সেই জায়গায় যদি আমি 20 কেজি দেই, খাবারের দাম কত কমে গেল? 47 টাকা, 43 টাকা কমে গেল। কারণ 5 কেজি ঘাসের দাম 7 টাকা। এখন যদি আরো কমাই, 10 কেজি কমাই, তাহলে 2 কেজি দানাদার কমাইতে পারবো। দানাদার দিব 3 কেজি, ঘাস দিব কত কেজি? 15 আর 10, 25 কেজি। এইভাবে যদি আমি কমাই, তাহলে আমার খাবারের খরচ একদম কমে যাবে না? কোনো কারণে যদি এইভাবে আমি বাড়াইয়া, যেহেতু আমার মনে করেন যে খাবারটা লাগতেছে, পুরো দমে খালি ঘাসও খাওয়াই, গরু কি মারা যাবে? হারায়া যাবে? এই জন্য বাপ দাদা 14 পুরুষ ঘাসের মধ্যে গরু ছেড়ে দিয়ে রাখতো, গরুগুলো টিকে ছিল। আর আপনারা ধুমায় দানাদার খাবার খাওয়ায়ও
আপনি কি করতে পারছেন না, আপনার সেই গরুটিকে টিকিয়ে রাখতে পারতেছেন না। এক নাম্বার কথা, তার মানে ঘাস হলো কি গরুর প্রাণ। আর আমাদের স্যার একটা কথা বলে, সবুজ ঘাসে শ্বেত বিপ্লব। এই সবুজ ঘাস ছাড়া গরু পালা সম্ভব না, সম্ভব না। এখান থেকে লাভজনক কোনো কিছু আপনি আশা করতে, এই গরু 10 লিটার দিলেও যেরকম 300 কেজির জন্য খাবার, 30 লিটার দিলেও তেমন, 20 লিটার দিলেও তেমন। তাহলে আমার জন্য ভালো কোনটা? জাস্ট শুধু দুধের জন্য আমি ঘাস এবং খাবারের দাম বাড়াবো, খরচ বাড়াবো, শুধু কিসের জন্য? এই দুধের জন্য। তাহলে দুধের পরিমাণ আমার যত ভালো হবে, এই 10 লিটারের জায়গায় 20 লিটার হলে যা এই যে 300 কেজি তো থাকতেছে, এর জন্য তোমার ফিক্সড খরচ দিতেই হবে। তাহলে 10 লিটারের জন্য, 20 লিটারের জন্য, 30 লিটারের জন্য, তাহলে একই জিনিস দিয়ে যদি আমার 10 লিটার মনে করেন একটা পণ্য বানাই, আমি মনে করেন একটা জিনিস বানাই, কি বানাই? মনে করেন কেক বানাই। একটা মেশিন দিয়ে যদি মেশিনের খরচ সেম, 10টা কেক বানাইলেও যা, 20টা বানাইলেও যা, 30টা বানাইলেও যা, তাহলে আপনি কোনটা চাবেন? 30টা কেক বানাইতে চাবেন। এক মুরগি দিয়ে 1 মাসে যদি ডিম পাড়ানো যায়, একটা গরু দিয়ে যদি একটা বছরে একটা বাছুর হয়, আপনার জন্য ভালো। এখন এর মধ্যে যদি আপনাদের অফার দেই যে একটা গরুতে প্রতি বছর 2টা বাছুর পাবেন, তাহলে কার কাছে যাবেন? হ্যাঁ, তা আমার কাছে না, যে দিব তার কাছে যাবেন। তো একটা বাছুর ছাগল যদি বছরে একবার বাচ্চা দেয়, একটা করে বাচ্চা দেয়, আর একটা ছাগল হলো বছরে 2বার বাচ্চা দেয়, 2টা করে দেয়, কোন জায়গায় যাবেন? ছাগল তো একটাই, বছরে 2বার, আবার বাচ্চাও দেবো 2টা 3টা 4টা। এই জন্য ব্ল্যাক বেঙ্গল গড আমরা দেশি জাতটাকে আমরা কি করি, ব্যাপক আকারে উৎসাহিত করতেছে এবং মানুষজন লালন পালন করতেছে। সামনে প্রযুক্তি আসতেছে, সেই প্রযুক্তিটা এখন বাংলাদেশের গবেষণার একদম দ্বারপ্রান্তের শেষের দিকে এবং এক্সপেরিমেন্ট চালানো হয়ে গেছে। এটা একবারে বীজ দিবে, 2টা করে বাচ্চা হবে। কয়টা করে বাচ্চা হবে? 2টা করে বাচ্চা হবে। আপনাদের এখানে 4টা বাচ্চা হয়েছে, সমস্যা নাই, যেহেতু 2টা করে বাচ্চা হলে কোনো সমস্যা আছে? 2টা করে বাচ্চা হবে। আবার এটাও আছে যে আপনি যদি বলেন ছেলে বাচ্চা দরকার, তো ছেলে বাচ্চা পাবেন। আবার যদি বলেন মেয়ে বাচ্চা দরকার, মেয়ে বাচ্চা পাবেন। জ্ঞান বিজ্ঞান বহুদূর আগায় গেছে, আর আপনারা পিছনের দিকে যেতে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনের দিকে ঘুরে যদি হাঁটেন, জ্ঞান বিজ্ঞানের সাথে যদি হাঁটেন, জ্ঞানীদের সাথে যদি হাঁটেন, তাহলে রক্ষা পাবেন। আর যদি আগের ধাঁচে চলতে থাকেন, ফলাফল কি হবে? বড়ই খারাপ ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করতেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডার গরু আপনারা পালবেন, উন্নত দেশের গরু পালবেন, আর নিয়ম কানুন হইলো মনে করেন বাপদাদারা তত ঘাসের মধ্যে ছিল, ওখান থেকেও আপনারা পিছনে চলে যাবেন, তা কি হয়? হয় না। এই জন্য আপনাদেরকে আগাইতে হবে, প্রযুক্তিকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, জ্ঞান বিজ্ঞানকে প্রশংসা করতে হবে, এদের সাথে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি এই লাইনে কথা বললাম, আলোচনা কেমন লাগলো? কিছু বুঝতে পারছেন? তালি অনেক জোরে হয়ে গেছে, আর আস্তে করে একটা তালি দেন। আচ্ছা, অনেক আস্তে, এর চেয়ে আস্তে আর দরকার নাই। তাহলে আমি যে ক্লাসগুলো করাই, ঠিক আছে, এই আপনাদের যে বুঝাইলাম, এর জন্য বেতন ভাতাও বেশি পাবো না, হাদিয়াও বেশি পাবো না।